আসসালামু আলাইকুম। ৪৯তম বিসিএস স্পেশাল রসায়ন প্রিলিমিনারি প্রস্তুতিতে স্বাগতম জানাচ্ছি। আমি কাজী এমদাদ। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রাসায়নিক বিক্রিয়ায় গতিবিদ্যা ও শক্তিবিদ্যা। তো আজকে স্লাইড রেডি করতে পারিনি। গতকালকে ছোট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার পায়ের একটা আঙুল ফ্র্যাকচার হয়েছে, তো একটু অসুস্থ ছিলাম। তো আজকে সরাসরি পিডিএফ ফাইলটা থেকেই আলোচনা করব। তো এবারে পিডিএফ ফাইলগুলোতে আমি অন্যান্য সময়ের চাইতে একটু বেশি জিনিস অ্যাড করে দিয়েছি, কিছু শর্ট নোট দিয়েছি যাতে আপনাদের সুবিধা হয়। তো প্রথমেই শর্ট নোটে আমি লিখেছি যে বিক্রিয়ার কৌশল, এখানে গতিবিদ্যা ও শক্তিবিদ্যা দুইটা জিনিস, কোনটা কি কাজে লাগে। গতিবিদ্যা হচ্ছে বিক্রিয়ার হার এবং বিক্রিয়ার পদ্ধতি নিয়ে আলোচনা করে, আর শক্তিবিদ্যা হচ্ছে তাপীয় পরিবর্তন নিয়ে আলোচনা করে। তো গতিবিদ্যার মধ্যে কি কি আছে? বিক্রিয়ার হার মানে একক সময় বিক্রিয়া কতটুকু উৎপাদে পরিণত হয়। সক্রিয়ণ শক্তি মানে সর্বনিম্ন যে পরিমাণ শক্তি অর্জন করতে হয় একটা বিক্রিয়া শুরু করার জন্য। হার নির্ণয়ের ধাপ হচ্ছে একটি বিক্রিয়া যখন বিভিন্ন ধাপের মাধ্যমে আহ উৎপাদে রূপান্তরিত হয়, তখন যে সবচেয়ে ধীরগতির ধাপ সেটাকে বলা হয় হার নির্ণয়ের ধাপ। আর হার ধ্রুবক বা কে হচ্ছে একটি নির্দিষ্ট তাপমাত্রায় বিক্রিয়ার হার এবং বিক্রিয়কের ঘনত্বের মধ্যকার সম্পর্ক স্থাপনকারী একটি ধ্রুবক। অনুঘটক হচ্ছে ক্যাটালিস্ট, যেটা আমরা সবাই জানি। ক্যাটালিস্ট হচ্ছে প্রভাবকও বলা হয় বা অনুঘটক। শক্তিবিদ্যার মধ্যে কি কি আছে? শক্তিবিদ্যার মধ্যে আছে এনথালপির পরিবর্তন। এনথালপি পরিবর্তন দুই রকমের হয়, পজিটিভ এবং নেগেটিভ। তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে এনথালপির পরিবর্তন ডেল এইচ হয় ঋণাত্মক, আর তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে হয় ধনাত্মক। গিভস ফ্রি এনার্জি, এটা নিয়ে আমরা আগেও আলোচনা করেছি। গিভস ফ্রি এনার্জি জিরোর চাইতে কম হলে বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে ঘটবে, মানে যদি মাইনাস হয়, নেগেটিভ হয়। যদি জি গিভস মুক্ত শক্তি জিরোর চাইতে বড় হয় অর্থাৎ পজিটিভ হয়, সেক্ষেত্রে স্বতঃস্ফূর্তভাবে বিক্রিয়াটি ঘটবে না। আর গিভস ফ্রি এনার্জি যদি জিরো হয় তাহলে বিক্রিয়াটি সাম্যাবস্থায় থাকে। আর গতিবিদ্যা এবং শক্তিবিদ্যার মধ্যে কিছু সম্পর্ক আছে, যেমন তাপমাত্রা ও হারের মধ্যে আর্নিয়ার সমীকরণ দ্বারা আমরা সম্পর্ক পাই, এর সমানুপাতিক তাপমাত্রা এবং হার। আর সক্রিয়ণ শক্তির সাথে বিক্রিয়ার হার হচ্ছে ব্যস্তানুপাতিক। আর স্বতঃস্ফূর্ততা ও হার হচ্ছে এটা যে গিভস ফ্রি এনার্জির উপর ডিপেন্ড করে। যদি এটা নেগেটিভ হয় তাহলে স্বতঃস্ফূর্ত হয়। এক্সাম্পল হিসাবে আমি হীরা থেকে গ্রাফাইটে যে রূপান্তরের কথা বলেছি, এটা একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, কিন্তু এটা সক্রিয়ণ শক্তি অনেক বেশি হয়। এটা কিন্তু অত্যন্ত ধীর গতিতে ঘটে। যাই হোক, আমরা এমসিকিউ তে চলে যাই। এমসিকিউ এর মধ্যে আছে বিক্রিয়ার গতিবিদ্যা মূলত কি নিয়ে আলোচনা করে। এটা সঠিক উত্তর হচ্ছে বিক্রিয়ার হার এবং এর প্রভাবক সমূহ নিয়ে আলোচনা করে। ২ নম্বর প্রশ্ন, বিক্রিয়ার শক্তিবিদ্যা কিসের সাথে সম্পর্কিত? বিক্রিয়ার শক্তিবিদ্যা হচ্ছে তাপগতিবিদ্যার সাথে সম্পর্কিত। এখানে সঠিক উত্তর হবে গ, বিক্রিয়ার তাপ পরিবর্তন বা তাপগতিবিদ্যা। ৩ নম্বর এমসিকিউতে আছে একটি রাসায়নিক বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি কি? সক্রিয়ণ শক্তি হচ্ছে যে বিক্রিয়া শুরু করার জন্য প্রয়োজনীয় ন্যূনতম শক্তি, মানে যতটুকু শক্তি অর্জন করার পর একটা বিক্রিয়া শুরু হয় ন্যূনতম, সেটাই হচ্ছে সক্রিয়ণ শক্তি। বিক্রিয়ার কৌশল বলতে কি বোঝায়? বিক্রিয়ার কৌশল হচ্ছে একটি বিক্রিয়া যে ধাপে ধাপে গঠিত হয়, সেই ধাপগুলা নিয়ে যেখানে আলোচনা করা হয় ধারাবাহিকভাবে, সেটাই হচ্ছে বিক্রিয়া কৌশল বা রিঅ্যাকশন মেকানিজম। এটা সঠিক উত্তর খ। ৫ নম্বর প্রশ্নে আছে হার নির্ণায়ক ধাপ বা রেট ডিটারমাইনিং স্টেপ কি? রেট ডিটারমাইনিং স্টেপ হচ্ছে বিক্রিয়ার সবচেয়ে ধীরতম ধাপ। সবচেয়ে স্লো যে ধাপটা আছে সেটাকে আমরা হার নির্ণায়ক ধাপ হিসাবে কাউন্ট করি। আমি প্রত্যেকটা টার্মের সাথে ইংরেজি টার্ম দিয়ে দিয়েছি, কারণ প্রশ্ন বিসিএস এর ইংরেজিতেও হতে পারে, যেহেতু এই সম্ভাবনা উড়িয়ে দেওয়ার মতো নয়। এই জন্য আমি প্রত্যেকটা টার্মের সাথে ইংলিশ টার্মটাও ইউজ করেছি, যাতে আপনারা সহজে মনে রাখতে পারেন। ৬ নম্বর এমসিকিউতে আছে একটি তাপোৎপাদী বা এক্সোথার্মিক বিক্রিয়ার জন্য কোনটি সঠিক? এটা হবে বিক্রিয়ায় তাপোৎপাদী মানেই ডেল এইচ ঋণাত্মক হবে। এটা সঠিক উত্তর খ। ৭ নম্বরে সেম আরেকটা কোয়েশ্চেন, যে একটি তাপহারী বা এন্ডোথার্মিক বিক্রিয়ার জন্য কোনটি সঠিক? তো বিক্রিয়ার যেটা এনথালপি পজিটিভ হয় ডেল এইচ এর মান, সেটা হবে তাপহারী বিক্রিয়া, অর্থাৎ ৭-এর খ হবে সঠিক উত্তর। ৮ নম্বর প্রশ্ন হচ্ছে অনুঘটক বা ক্যাটালিস্ট একটি বিক্রিয়ার হার কিভাবে বৃদ্ধি করে? এটা হচ্ছে ক্যাটালিস্ট সক্রিয়ণ শক্তি হ্রাস করে, সক্রিয়ণ শক্তি হ্রাস হইলে বিক্রিয়ার হার বৃদ্ধি পায়। আমরা জানি একটা একটা ব্যস্তানুপাতিক। এইভাবে ৯ নম্বর প্রশ্নে চলে যাচ্ছে। এটা একটা ম্যাথমেটিক্যাল টার্ম, খুবই সহজ সহজ একটা ম্যাথ দিয়ে শুরু করেছে। একটি বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি 50 কিলো জুল পার মোল হলে অনুঘটক যদি সক্রিয়ণ শক্তি 20 কিলো জুল পার মোল হ্রাস করে, তাহলে নতুন সক্রিয়ণ শক্তি কত হবে? তাহলে 50 থেকে 20 বিয়োগ করলে 30 কিলো জুল পার মোল হবে।
10 নাম্বার এমসিকিউতে আছে একটি বিক্রিয়ার হার কিসের উপর নির্ভর করে? এটা অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে। বিক্রিয়কের ঘনত্ব, তাপমাত্রা এবং অনুঘটকের উপস্থিতি। এটা আমরা লা শাটেলিয়ার যে থিওরিটা আছে, লা শাটেলিয়ার নীতিতে আমরা পড়েছি। আহ, তো এটা হচ্ছে বিক্রিয়ার হার এই ব্যাপারগুলোর উপর নির্ভর করে। এরকম আরো প্রায় 50টি এমসিকিউ দিয়ে আজকের এই পিডিএফ ফাইলটা আমি আপনাদের জন্য রেডি করে দিয়েছি। সবগুলো এমসিকিউ প্র্যাকটিস করবেন এবং মনে রাখবেন এই বিসিএসটা কিন্তু একটু কঠিন হতে চলেছে, সাবজেক্টিভ যেইগুলো থাকবে, তাই একটু ভালোভাবে প্রিপারেশন নেয়ার। আমি এই পিডিএফ ফাইলটা আপনাদেরকে লিংক দিয়ে দিচ্ছি, ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং কমেন্টেও পেয়ে যাবেন লিংক। আপনি সেখান থেকে অ্যাক্সেস রিকোয়েস্ট পাঠাবেন। অ্যাক্সেস রিকোয়েস্ট পাঠানোর পরে আমাকে কাইন্ডলি কমেন্টে আপনার জিমেল আইডির প্রথম অংশটুকু লিখে দিলে আমি আপনাকে অ্যাক্সেস দিয়ে দিব ইনশাল্লাহ। আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।